বৈশ্বিক জ্বালানির বাজারে তেলের দাম বৃদ্ধি আর বেশি দামেও তেল পাওয়ার অনিশ্চয়তা যখন চাপে পরিবহন খাত, তখন বিকল্প হিসেবে গুরুত্ব পাচ্ছে ইলেকট্রিক ভেহিকেল বা ইভি। কম জ্বালানি খরচ, সহজ রক্ষণাবেক্ষণ ও পরিবেশ বান্ধব হওয়ায় ধীরে ধীরে বাড়ছে আগ্রহ। তবে চার্জিং অবকাঠামো, পূর্ণ বিক্রয় মূল্য ও বাজার সম্প্রসারণের চ্যালেঞ্জও রয়েছে। ইলেকট্রিক ভেহিকেলের সম্ভাবনা নিয়ে প্রতিবেদন করেছেন সবুজ মাহমুদ। বৈশ্বিক জ্বালানির বাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের পরিবহন খাতে। বেশি দামে কিনেও সরবরাহ করতে হিমশিম খাচ্ছে সরকার। এমন পরিস্থিতিতে তেল গ্যাস নির্ভর গাড়ির বিকল্প হিসেবে সামনে এসেছে ইলেকট্রিক ভেহিকেল বা ইভি। কম খরচ, সহজ রক্ষণাবেক্ষণ আর পরিবেশ বান্ধব হওয়ায় আগ্রহ বেড়েছে ইলেকট্রিক গাড়ির দিকে। তবে এখনো বাজার বিস্তারে রয়েছে নানা সীমাবদ্ধতা। 1000 কিলোমিটার যদি গাড়িটা যায় তাহলে আপনার 200 লিটারের মতো মানে ফিউয়েল লাগতে পারে, যেটার খরচ গিয়ে পড়ে 20 থেকে 25,000 টাকার মধ্যে। ওয়ারেজ আমি যদি একটা ইলেকট্রিক ভেহিকেলের কথা চিন্তা করি, সেম ডিস্টেন্সে যেতে ধরেন 3000 টাকার ইলেকট্রিসিটির মতো লাগবে। সো কোথায় 20 থেকে 25,000 টাকা আর কোথায় 3000 টাকা, সো এটা খুবই কস্ট এফেক্টিভ। দেশে বর্তমানে সীমিত পরিসরে চলছে ইলেকট্রিক কার, মোটরসাইকেল ও থ্রি হুইলার। বিক্রেতাদের দাবি, তেল গ্যাস নির্ভর গাড়ির তুলনায় ইভির পরিচালন জটিলতা নেই বললেই চলে। সাথে বাংলাদেশে তো হচ্ছেই, বিভিন্ন দেশে কিন্তু এখন আসলে ইভি অ্যাডপশন নিয়ে আরও সিরিয়াসলি কনজিউমার বলেন, স্টেক হোল্ডার বলেন, সবাই চিন্তা করছে। সো এটা দিস বেসিক্যালি শোজ যে ইভিটা কতটা হেল্পফুল একটা কনজিউমারের লাইফে, এবং এটার জন্য আসলে আমরা অনেক ডিমান্ড আমরা পাচ্ছি কারেন্টলি। গাড়ির কারিগরি দক্ষরাও বলছেন, ইভিতে তেল গ্যাস নির্ভর পরিবহনের মতো ইঞ্জিন, গিয়ার, লুব্রিক্যান্ট ইত্যাদি পরিবর্তনের ঝামেলা না থাকায় রক্ষণাবেক্ষণ খরচ কম। যুগের সাথে যদি তাল মিলিয়ে যেতে হয় তাহলে আপনাকে ইভি গাড়িতে যেতে হবে, যেখানে আপনার ফিউল লাগছে না, গাড়িতে ইঞ্জিন নেই, সেখানে তো অবশ্যই আপনার মেনটেন্যান্স অনেক কম। তবে সরকার চার্জিং স্টেশন নীতিমালা চূড়ান্ত করলেও এর বাস্তবায়ন নেই। চার্জ কিভাবে করব, তো ওই কনফিডেন্সটা গেইন করার জন্য আমরা কিন্তু চার্জিং সেটআপও আমরা এস্টাবলিশ করেছি। প্রাইভেট অর্গানাইজেশনের জন্য এরকম বিশাল ইনফ্রাস্ট্রাকচারের কাজ করাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ এটা খুবই কস্টলি হয়ে যায়। তো এইদিকে আমি খুবই রেসপেক্টফুলি বলবো, আমাদের গভর্নমেন্ট যদি অ্যাক্টিভলি ইনভলভ হয় চার্জিং স্টেশনের দিকে, তো আমার মনে হয় ইভি অ্যাডপশন আরও বেশি বেড়ে যাবে। ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়াতে ইতিমধ্যে আমদানির ওপর কর কমানোর নীতিমালা করেছে সরকার। তবে ইভি ব্যবসায়ীরা বলছেন, ব্যক্তিগত ও গণপরিবহনে ইলেকট্রিক যান ব্যবহার বাড়াতে আমদানি সহজীকরণ ও সুলভ মূল্যে কেনার সুযোগ তৈরি করতে সরকারকে আরও উদ্যোগী হতে হবে। গভর্নমেন্ট এবং প্রাইভেট ইনভেস্টরদের সাথে সম্মিলিতভাবে যদি আমরা এটাতে ইনভেস্ট করতে পারি, আমার মনে হয় এটা খুব দ্রুত ইভি অ্যাডপশনটা হবে। ইলেকট্রিক যানবাহন হতে পারে একমাত্র সাশ্রয়ী ও টেকসই সমাধান। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।